সবচাইতে ছোট্ট জান্নাত যে ব্যক্তি পাবেন, এই ব্যক্তির জান্নাতের আয়তন হবে এই পৃথিবীর কমপক্ষে 10টার সমান। আপনাদের মনে হতে পারে জান্নাতে এত জায়গা কোথায়? বিজ্ঞানের গবেষণাগুলো দেখলে দেখা যায়, আল্লাহু আকবার, এত বড় পৃথিবী যদি একটা বিন্দুর মতো হয়, তাহলে এই মহাশূন্যে কি পরিমাণ জায়গা আছে বলেন দেখি, চিন্তা করতে পারবেন? এই মহাশূন্যে কি পরিমাণ জায়গা আছে? 10টা না, 10,000 পৃথিবীর সমান জায়গা দিলেও জান্নাতে আল্লাহর জায়গার অভাব হবে। তখন তোমার প্রশ্ন করে বসবেন, হুজুর এত বড় জান্নাতে আমি এদিকে থাকুম তো ওদিকে পড়ে থাকবে, এমন মনে হইতেছে কিনা? এই পৃথিবীর 10টার সমান সর্বনিম্ন জান্নাত আপনাকে দিয়ে দিল, তা আপনি ওদিকে ওই সীমানায় একটা গাছ থাকলে ফল কেমনে খাবেন? চুরি হয়ে যাওয়ার আশঙ্কা আছে নাকি? এই পৃথিবীতে দেখেন, ছোট্ট একটা এক্সাম্পল, বাংলাদেশের মানুষ আগে হজ করতে কতদিন সময় লাগতো? 6 মাস। কয় মাস? আরো বলেন, কয় মাস? এখন হজ করতে কয় ঘন্টা সময় লাগে? মানুষের মাথায় যদি এমন ব্রেন থাকে, 6 মাসে কমায় কততে নিয়ে আসছে? এখনই বিজ্ঞানী গবেষকরা, আবিষ্কারকরা চিন্তা করতেছে যে 6 ঘন্টার রাস্তাটা কি করে 2 ঘন্টায় আনা যায়। কাল দেখবেন সফল হয়ে যাবে। এখন ঘন্টায় 700-800 কিলোমিটার দৌড়ায় বিমান, কাল হতে পারে ঘন্টায় 2000 কিলোমিটার দৌড়াবে। কথা ঠিক না বেটি? এখনই দৌড়ায় ফাইটার গুলো, ঘন্টায় প্রায় সর্বোচ্চ 2000 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতে পারে। যাত্রীবাহী বিমান 700-800 মাইল 800 কিলোমিটার দৌড়ায় ঘন্টায়। এই গতি বাড়ায়া 2 ঘন্টায় সম্ভব না অসম্ভব? আচ্ছা, যখন কালকে ঘন্টায় 2 ঘন্টায় আমরা মক্কা শরীফ গিয়ে হজ করতে পারবো, এরপরে গবেষণা শুরু হয়ে যাবে 1 ঘন্টায় সম্ভব কিনা। কথা ঠিক না বেঠি? হতে পারে কিয়ামতের আগে 10 মিনিটে গিয়ে কেউ হজ করে চলে আসবে। আল্লাহ জান্নাতে এমন বাহন দিতে পারবেন না, যে বাহনে চেপে বসবেন 10 দুনিয়ার সমান জান্নাত মুহূর্তে ঘুরে আসবেন। পারবেন কি? পারবেন না। জান্নাত নিয়ে পেরেশান হয়ে না যে কেমনে দৌড়াবো, কেমনে যাবো, এগুলো তো তুচ্ছ মনে হবে। জান্নাতীদের সবচাইতে আকাঙ্ক্ষার জায়গা হবে দিদারে মাওলা, আল্লাহকে দেখা, আল্লাহকে দেখা। আর জান্নাতি ছাড়া কেউ আল্লাহকে দেখতে পাবে না। জান্নাতি ছাড়া কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক কেউ আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহকে দেখতে পাবে না। আল্লাহকে দেখার স্বাদ জান্নাতীরাই পূরণ করতে পারবে, কেউ পূরণ করতে পারবে না। আমি বলছিলাম যে গোটা পৃথিবীটা একেবারে ছোট্ট একটা জিনিস। এই ভূপৃষ্ঠে আমরা এই পরিমাণ মানুষ বসবাস করতেছি, এগুলো বাস্তবতার মধ্যে নিয়ে আসেন। জান্নাত কোথায় আছে? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? জান্নাত কোথায় আছে? এই সৃষ্টির মধ্যেই আছে, উপরে। কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জান্নাত পরিভ্রমণ করেছে। আমরা মনে করি কি এগুলা মনে কল্পনার জগতে। আরে না না না, এগুলা এই আপনার আশেপাশেই। আশেপাশে বলতে এই সৃষ্টির মধ্যেই আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আলোচনা আমি লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে। আমার দিকে একটু খেয়াল করে তাকান আপনারা। জান্নাত আছে না নাই? আপনারা মনে করবেন এটা মনে হয় কল্পনার জগতে আছে। জান্নাত কল্পনার জগতে না বাস্তব জগতে? জান্নাতে কেমনে যাবেন? কল্পনার মাধ্যমে জান্নাতে যাবেন না বাস্তবে জান্নাতে যাবেন? কেমনে জান্নাতে যাবেন? দেখেন, এই জন্যে আমাদের বুজুর্গ আকাবেররা মুরাকাবার মাধ্যমে জান্নাত পর্যন্ত ভ্রমণ করে ফেলে। জান্নাতকে ওনারা এইভাবে জান্নাতকে নিয়ে ধ্যান করেন, ফিকির করেন। কোরআন সুন্নাহর উপরে বিশ্বাস থাকার কারণে তারা জান্নাত দেখতে পান। আর আমরা আপনারা কিন্তু জান্নাত মনে করতেছি মরে যাব, এরপরে কল্পনা হবে, স্বপ্নের জগৎ হবে।
এরপরে জান্নাতে যাব? না না, ওয়াইদাল জান্নাতু উজলিফাত, জান্নাত প্রস্তুত, প্রতিনিয়ত জান্নাত আবাদ হচ্ছে, সুসজ্জিত হচ্ছে। এই তো মাহে রমাদান আসতেছে, রোজাদারের জন্য প্রতিনিয়ত জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে। কল্পনা বাস্তব জগতে আমরা যখন মরে যাব, আবার এই জমিন থেকে আমরা নতুন এক খাঁচা নিয়ে উঠব। কথা ঠিক না বেঠিক? ভুলবেন না, এগুলো সব মনে থাকবে। আমাদের হিসাব নিকাশ হবে, পুলসিরাত আসবে। কোরআন সুন্নাহর ভাষ্য অনুযায়ী বোঝা যায় এই পুলসিরাত এই দুনিয়ার সাথে জান্নাতের একটা কানেক্টিভিটি হবে। পুলসিরাত পার হয়ে জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাত এখন উপরে আছে, এটাকে নিচে নামানো হবে। এই পৃথিবীর পাশাপাশি জান্নাতকে রাখা হবে, জাহান্নাম নিচে থাকবে। যারা পুলসিরাত পার হতে পারবে না, ওরা নিচে জাহান্নামে পড়ে যাবে। আমল অনুযায়ী গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। এগুলো কল্পনা নয়, সব বাস্তব। কথা ঠিক না বেঠিক? বিচারে এই মাটিতে বিচার হবে, এই মাটিতে বিচার হবে, এই মাটিতে বিচার হবে। তোমার পাপ করবেন, তোমার জুলুমের, আমার পাপের, আমার জুলুমের। মরে যাব, আমাদের মাটিতে দাফন করা হয়েছে। আমরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে উত্থিত হব। বলবেন হুজুর, এত মানুষ, এই পৃথিবীতে জায়গা হবে কোথায়? এই পৃথিবীকে টেনে লম্বা করা হবে। চামড়া যেমন টেনে কি করা হয়, গোটা পৃথিবীকে সমতল করা হবে। মানুষ জমায়েত হবে। এই জমিনে আল্লাহ প্রত্যেকের পাপ পুণ্যের হিসাব দিবেন। সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত অনুযায়ী কেউ জান্নাতে যাবে, কেউ কোথায় যাবে, জাহান্নামে যাবে। এগুলো কল্পনা না বাস্তবতা? এই জন্য ফিকির চিন্তা করা লাগে, জান্নাত জাহান্নাম কল্পনা না বাস্তবতা? আমি যেটা বলছিলাম, আমাদের ভেতরে যে রূহ, এটা মেইন ইঞ্জিন, আর আমাদের উপরে একটা খাঁচা আছে না নাই? ইঞ্জিন আসল না খাঁচা আসল? বলেন, ইঞ্জিন আসল না খাঁচা আসল? এই খাঁচা পরিবর্তন হবে কি হবে না? আমরা যখন রুহের জগতে ছিলাম, কোনো খাঁচা ছিল? আমরা মায়ের গর্ভে আসছি, বাবার মেরুদণ্ডের হাড় থেকে আসার পরে পর্যায়ক্রমে আল্লাহ আমাদের এই খাঁচাটা বানিয়ে দিয়েছেন। আবার এই খাঁচাটা বড় হয়, বড় হয়, আবার একসময় দুর্বল হয়, আমি বুড়ো হয়ে যাব, আমাকে কবরে দেওয়া হবে, খাঁচা থাকবে না, শেষ হয়ে যাবে। আবার নতুন খাঁচা নিয়ে কবর থেকে উঠবো। কথা ঠিক না বেঠিক? তাহলে খাঁচা আসল না রূহ আসল? বলেন, খাঁচা আসল না রূহ আসল? কোরআন সুন্নাহ দিয়ে মেরামত করা হয় খাঁচার না রূহের? তাহলে রূহ যদি আসল হয়, রূহ যদি স্থায়ী হয়, তাহলে যেই কোরআন সুন্নাহ দিয়ে রূহের মেরামত করা হয়, এই কোরআন সুন্নাহর ইলম সবচাইতে দামি। কথা ঠিক না বেঠিক? তাহলে এই কোরআন সুন্নাহর ইলম যাদের ভিতরে আছে তারাও দামি, তারাও দামি। এই কোরআন সুন্নাহর ইলমের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। দেখেন, আপনারা আগে বুঝেন, আমি বলি না যে আপনাদের শত কোটি টাকা মাদ্রাসায় দান করতে হবে। কেউ টাকার মালিক হইলে তার টাকা মাদ্রাসায় লাগে না। এটা আমার জিন্দিগির অনেক বড় তাজরিবা। আবার নিজের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আছে সামান্য কিছু টাকার মালিক, কিন্তু মাঝে মধ্যেই মসজিদে মাদ্রাসায় দান করে। আরেকজন সম্পদের অভাব নাই, তার টাকা কখনো মাদ্রাসা মসজিদে লাগতে দেখি না। খুব মহব্বত করে আলেম ওলামাদেরকে, কিন্তু কোনো সময় দেখি না যে তার অর্থ কোথায় লাগে, মাদ্রাসায় লাগে, মসজিদে লাগে। আপনারা অবাক হবেন, ঢাকায় এক নেতা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সে এক ইন্টারভিউতে বলতেছে, তাকে বলা হয়েছে যে আপনার এত বাড়ি ঢাকাতে, সম্ভবত 266টা বাড়ি, তা আপনি এত বাড়ি দিয়ে কি করেন? তো সে বলতেছে, এখনো আবার বাচ্চাদের বাথরুম করার জায়গা হয় নাই। আমি মজা করে বলি, পাগলের আসলে বাথরুম করার জায়গা হয় না। কথা ঠিক যাবে? ঠিক তো রাস্তায় ঘুরবে আর বাথরুম করবে, বাথরুম করার জায়গা কোথায় হবে? হাজার কোটি টাকার মালিক, আজ পর্যন্ত দেখলাম না, আল্লাহ মাফ করুন, যে লোকটা কোনো মসজিদে মাদ্রাসায় কিছু দান করতেছে। সম্পদের পাহারাদারি করা যায়, সম্পদ নিয়ে কবরে যাওয়া যায়। সবার সম্পদ আমি প্রায় দেখেছি, শ্রমিকদের সম্পদ, খেটে খাওয়া মানুষের সম্পদ মাদ্রাসায় লাগে, মসজিদে লাগে, দিনই কাজে লাগে। আমি অনেক দেখেছি। এই যে আশুলিয়া আপনাদের এখানে না, আশুলিয়া, এটা আশুলিয়া পড়ছে।
আশুলিয়ার ভেতরে শ্রমিকদের সংখ্যাই তো অন্তত 90 ভাগ হবে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক মহল্লায় মহল্লায় নুরানি বক্তব্য আছে। আপনি আবার গুলশান বনানী ঘুরে ঘুরে দেখেন, নাইট ক্লাব আছে, বার আছে, কিন্তু মক্তব মাদ্রাসা নাই। আপনি যখন তাদের কাছে একটু জায়গা চাইবেন, ভাই দেন একটু মক্তব করে একটা ফ্ল্যাট দেন, না 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 না, আমার হয় না। পোড়া কপাল। সবচাইতে বড় বিদ্যা কোরআন সুন্নাহ, এটাই তুমি জানলা না, শিখলা না, গুরুত্ব দিলা না, তোমার ঈমান কেমনে হেফাজত হবে, তোমার দুনিয়া আখিরাত কেমনে কল্যাণকর হবে? আল্লাহর কসম করে বলি, যার ভেতরে কোরআন সুন্নাহ বা দ্বীনের ইলম নাই, সে যত বড়ই জ্ঞানী হোক না কেন, কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আপনারা বলেন, বাংলাদেশের মানুষের সামান্যতম হলেও দ্বীনের জ্ঞান আছে, এই জন্য এদেশে আত্মহত্যার কোনো স্পট নাই। বাংলাদেশে কোনো জায়গা আছে যেখানে গেলে আত্মহত্যা করা যায়? আপনারা মাঝে মধ্যে দেখবেন, পৃথিবীর সবচাইতে ধনী দেশ, পৃথিবীর সবচাইতে সুন্দর শহর, এমন জরিপ হয় কি হয় না? ওই যে 1, 2, 3 নম্বরে যে সমস্ত শহর, যে সমস্ত দেশগুলো আছে, ওই সমস্ত দেশে আত্মহত্যার জায়গা আছে, লিগেল এইড আছে, আইনজীবী আছে, সংস্থা আছে। আপনি আত্মহত্যা করবেন তো আপনাকে তারা, আপনি শুধু তাদের ইনফর্ম করবেন যে আমি জনাব আত্মহত্যা করতে চাই, দৌড়ে আসবে। কিসের জন্য? আপনাকে পরামর্শ দেবে। আত্মহত্যা করতে চান, আপনার কি অবস্থা, শারীরিক কি অবস্থা, মানসিক কি অবস্থা, পারিবারিক কি অবস্থা, জেনে বুঝে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন। কাহা আমি জেনে বুঝে সিদ্ধান্ত দিতেছি, ঠিক আছে, কয়েকটা অপশন আছে আত্মহত্যার, কোনটা অপশন, কোনটা গ্রহণ করবেন? গুলি খেয়ে মরবেন, না ইনজেকশন দিয়ে মরবেন, না পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিবেন? কেন জানেন? সব আছে। আখিরাত বা আল্লাহর উপর ভরসা না থাকার কারণে কোনো কিছু তাকে শান্তি দিতে পারতেছে না। মুসলমানদের শান্তির জায়গা এটাই, আল্লাহ সম্পর্কে তার বিশ্বাস এবং ধারণা আছে। না গোটা পৃথিবী দিয়ে দিলেও আপনি শান্তিতে থাকতে পারবেন না। এই ইলম এবং জ্ঞান মৌলিকভাবে কোরআন সুন্নাহর ইলম এবং জ্ঞান আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? এই জন্য দেখেন, যেখানে দ্বীনি প্রতিষ্ঠান হয়, আমি চেষ্টা করি এগুলোতে যেতে, এবং সেখানে ওয়াজ নয়, আমি চেষ্টা করি সাধারণ মানুষের মধ্যে কিছু মত বিনিময় করা। ওয়াজ তো আপনারা প্রত্যেকদিন শুনবেন। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য অত্যন্ত নেয়ামত। আমি বলি না যে আপনার ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে না। আমি বলি অন্তত নিজ সন্তানকে 3 বছরের জন্য মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ। নুরানি বক্তব্য দিবেন, আমি চ্যালেঞ্জ করে বলি, নুরানি বক্তব্য দেবেন, আপনার সন্তানের বয়স নষ্ট হবে না। 3 বছর নুরানি বক্তব্যে পড়ে স্কুলের 5 বছরের পড়াশোনা শেষ করে ফেলবে। চ্যালেঞ্জ করি আমি মোতায়েব সাহেবকে বলে যাই, নুরানি বক্তব্য প্রতিষ্ঠা করবেন, এলাকার মানুষকে চ্যালেঞ্জ করবেন, 3 বছরের সন্তান দাও, কোরআন শরীফ শুদ্ধ করে পড়াবো, নামাজ পড়াবো, রোজার বিধান, নামাজের বিধান এগুলো শিক্ষা দেব, বাংলা ইংরেজি এতটুকু পড়ায় দেব, 3 বছর পরে ক্লাস 5-এ গিয়ে ভর্তি হতে পারবে। বাস্তব না অবাস্তব? আর আমি 3টা গ্যারান্টি দিয়ে যাই, 3 বছর ধরে বক্তব্য পড়াবেন। 1, মা বাবা বুড়ো হলে সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই সন্তান কখনো মাদকাসক্ত হবে না। এই সন্তান কখনো আল্লাহদ্রোহী নাস্তিক হবে না। এরপর ডাক্তার বানান না, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আজকে সমাজে এই জায়গায় এসে এই কথাগুলো এই জন্যই বলা লাগে, দেখেন এখন আর শিক্ষা ব্যবস্থা নাই। এখন আমাদের মেরুদণ্ড ভাঙার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বড় ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আলেম ওলামারা কথা বলতেছেন, আমরা প্রস্তাব পেশ করতেছি, কিন্তু সবচাইতে বড় হলো আপনাদেরকে সতর্ক করা। আপনারা যদি সতর্ক না হন, আপনার কোন অবচেতনে আপনার সন্তান কি হয়ে যায় আপনি কিন্তু বলতে পারবেন না। এই জন্য সন্তানদের প্রতি যত্নশীল হন। শুধু সন্তানকে মহব্বত করলে হবে না, সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর দরকার আছে না নাই? আর মানুষ তখনই হবে যখন তার ভেতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে, কোরআন সুন্নাহর বুদ্ধি থাকবে। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করি, দেখেন ওয়াজ নয়, তালিম, দ্বীনি ভাই হিসেবে নিজের সন্তানকে অন্তত 3 বছর ধরে বক্তব্যটা পড়াবেন। এরপরে পর্যায়ক্রমে আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী জাগতিক যে কোনো শিক্ষা দিতে পারেন। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, আমার ব্যারিস্টার দরকার আছে না নাই?
শিক্ষা দেন, আমাদের জাগতিক উন্নয়নের দরকার আছে, কিন্তু সবার আগে তাকে মানুষ বানানোর দরকার আছে, আছে না নাই? আর ধর্মীয় শিক্ষা ছাড়া, ইসলাম শিক্ষা ছাড়া কেউ কি হইতে পারে না, পরিপূর্ণ মানুষ হতে পারে না। তার তো নিজের খবরই নাই। স্রষ্টাকেই যে চিনে না, মানুষ কেমনে হবে? স্রষ্টাকেই যে জানে না, সে মানুষ কেমনে হবে? স্রষ্টাকে তো আর পশু পাখিও স্রষ্টাকে জানে, চিনে। ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, গাড়ি গড়ি পশু পাখির মধ্যেও আছে। প্রকৃতপক্ষে স্রষ্টার গোলামি মানুষ এবং জিন করে বলেই তাদের শ্রেষ্ঠত্ব আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে, সকলের সন্তানকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুন। আর যারা যুবকরা আছে, দেও তো মাদ্রাসায় ভর্তি করানোর সুযোগ নেই, আছে নাকি? একটা মাদ্রাসা আছে, দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়াবেন। আমি শ্রমিক ভাইদের বলবো অন্তত 3 দিনের জন্য, 3 দিন না হলে 1 দিন সকালে আপনারা জামাতবদ্ধ হয়ে একজন আলেমকে সঙ্গে নিয়ে একটা মসজিদে চলে যাবেন, বিকাল পর্যন্ত থাকবেন, সারা দিন নিজের দিনের কিছু মেহনত করবেন। আমি আলেমদের বলি, আমি আসলেও বারবার আলেমদের বলেছি, শ্রমিক ভাইদের সময় নেই, তারা কর্মব্যস্ত সময় কাটায়, তাদেরকে হয়তোবা 40 দিন সম্ভব না, 1 দিন সম্ভব না অসম্ভব? 1 দিন সময় আলেমদের সাথে 1 দিনের জন্য হলেও নিজ এলাকার মসজিদে না, দূর কোনো মসজিদে তাবলীগে যাবেন। যদি 3 দিন পারেন অনেক ভালো। বয়স্কদের পাঠশালা, বিদ্যালয় হচ্ছে দাওয়াত ও তাবলীগ, কথা ঠিক না বেঠিক? এটা আপনারা মেহনত করে করবেন। আমাদের ভিতরে দিন আসা চাই। যদি আমাদের ভিতরে দিন আসে, আমরা সবাই শান্তিতে থাকবো, দুনিয়াতেও থাকবো, আখিরাতেও থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল, এই মাদ্রাসাকে কবুলের মঞ্জুর করে দিন।